গতকাল এই গ্রামে আবারও একটি বাচ্চা হারিয়ে গেছে। ব্যাপারটা নিয়ে আমাদের সবার মন খারাপ। আমাদের এই বাচ্চা হারিয়ে যাওয়ার রহস্যটা উদ্ধার করতে হবে, আর সেটা আমরা করতে পারবো যদি একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করি। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, এই গ্রাম থেকে বাচ্চা হারিয়ে যাওয়া আমরা বন্ধ করতে পারবো। আমি জানি আপনাদের মন খারাপ, এর মাঝেও আমরা আপনাদের জন্য একটা খুশির সংবাদ নিয়ে এসেছি। গতকাল খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকায় আপনাদেরকে বলা হয় নাই। আমাদের অফিস থেকে আপনাদের জন্য কিছু টাকা পাঠিয়েছে, যেটা আমরা এখন আপনাদের মাঝে বিতরণ করব। আপনারা সবাই লাইন দিয়ে একজন একজন করে টাকাগুলো এসে নিয়ে যাবেন। আসেন আসেন। এই তোরা চল। এই ঝুইটা, হ্যাঁ শোনো তো। আচ্ছা ঝুইটা, তুমি কি ওই লোকটাকে চেনো? বারবার আমাদেরকে ফলো করছিল, দেখছিল। ও চিনলে কি সেদিন আর রকে মারতে যেতাম। তবে ওই লোকটাকে না সেদিন গান বাজনার দিনে ঘুরতে ফিরতে দেখেছি। স্যার, আমার মনে হয় কি জানেন, ভাবিকে পছন্দ করেছে। যাও, সবসময় বেশি কথা বলো তুমি। কেমন আছেন? ভালো আর কি করে থাকবো বলুন? যে গ্রামে আসলাম মঙ্গল করার জন্য, সেখানে এসে দেখি অমঙ্গলের ছড়াছড়ি। একটার পর একটা ছোট ছোট বাচ্চাগুলো হারিয়ে যাচ্ছে। আমরা কিছুতেই ঠেকাতে পারছি না। বাবুল সাহেব, প্লিজ দেখেন না কিছু করা যায় কিনা। আচ্ছা মিশুক সাহেব, আমার জানা মতে আপনি তো বেশ কিছুদিন যাবৎ এই গ্রামেই বসবাস করছেন। বহিরাগত লোকজনের ঘোরাফেরা দেখা যায় নাকি? আসলে আমি তো এখানকার তেমন কাউকে চিনি না, তবে হ্যাঁ, একটা লোককে এই গ্রামে অনেকদিন ধরে ঘোরাঘুরি করতে দেখছি। লোকটা কেমন যেন জিনের মতো, এই দেখি এই হাওয়া। আর তার চেয়েও বড় কথা, সারাক্ষণ চোখে সানগ্লাস পরে থাকে, রাতেও দিনেও। লোকটার আচরণ খুব রহস্যজনক। আরেকটা ব্যাপার কি জানেন, লোকটা কখনো কোনো কথা বলে না। আচ্ছা, লোকটা দেখতে কেমন একটু কি বলতে পারেন? স্বাস্থ্য বেশ ভালো, একটু মোটা সোটা। স্যার, তরমুজের মতন একটা বিষয় পেটও আছে। স্যার, লোকটার বিষয়ে যা শুনলাম, তাতে এরকম একটা লোককে আমি গ্রামে ঢুকতে দেখেছি, কিন্তু আবার হঠাৎ করে গায়েব হয়ে গেল। স্যার বলেন কি? জি স্যার। চলেন তো দেখি। হ্যাঁ চলেন তো দেখি ব্যাপারটা। লঙ্কা গুরু, বিকালে অবশ্যই আমার লগে চরে দেখা করবি। আমার তো ব্যবসায় লালবাতি চলে গেছে রে। শালাককে তাহলে গ্রাম থেকে বের করে দেবো? এইভাবে চলতে থাকলে তো ফকির হয়ে যাবো রে। কি করতে হবে সেটা বলেন। এখনই উত্তেজিত হওয়ার কিছু নাই। দেখি কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। ওকে বস। কোনো সমস্যা? বাবার শরীরটা না ভীষণ খারাপ, আমাকে এক্ষুনি রওনা দিতে হবে। চলো না একটু ঘুরে আসি। যাওয়া তো উচিত। আচ্ছা শোনো না, আমরা যে কাজটা করতে আসলাম সেটা তো একদম শেষের দিকে, আর এই অবস্থায় দুজন একসাথে চলে যাওয়া ঠিক হবে না। একটা কাজ করি, চলো তোমাকে আমি নদী পার করে দিই, তোমার যাবার ব্যবস্থা করে দিই। আমি না হয় 2-4 দিনের মধ্যে চলে আসবো। হ্যাঁ প্লিজ একটু সামনে। আচ্ছা ঠিক আছে, চলো 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 চলো। বস, এখন একটা বাচ্চাও পাইনি, পাইলে এলি আসছি। আপনি জায়গা মতনই থাকেন।